যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই অবকাশ। নমস্কার বন্ধুগণ, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কতটা বিখ্যাত সেটা আমরা সকলেই জানি। তেমনই বিখ্যাত চন্দননগরের শোভাযাত্রা। কিন্তু শোভাযাত্রার আগে একটা বিশেষ মুহূর্ত আপনাদের অবশ্যই দেখতে হবে। আমরা সকলেই জানি যে চন্দননগরের যে মাতৃ প্রতিমাগুলো হয় সেগুলো বিশাল বড় হয়, আর সেগুলোকে যখন লরিতে তোলা হয় তখন একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি হয়। চন্দননগরের যত মাতৃ প্রতিমা আছে তার মধ্যে সবথেকে বড় হলেন রানীমা, আর রানীমাকে লরিতে তোলার দৃশ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফুলের সুবাস। দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশনের ঠিক পাশেই। এখান থেকে আমি অগ্রসর হব রানীমার কাছে। মানকুণ্ডু স্টেশন থেকে কিন্তু কাছে হয়, তাই মানকুণ্ডু স্টেশনে প্রতিবার নামি। চলুন ধীরে ধীরে অগ্রসর হতে থাকি। রানীমার কাছে যাওয়ার আগে দর্শন হয়ে গেল সার্কাস মাঠের মাতৃ প্রতিমার। এই দেখুন, কিন্তু মণ্ডপ থেকে প্রায় বেরিয়ে গেছেন, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন। তো এটা হলো মন্দিরের পিছনের দিক। প্রতি বছর এই পিছনের দিকে একটা ফাঁকা জায়গা আছে, সেখান থেকেই মাকে বের করা হয়। আর ভিড়টা দেখুন জাস্ট একবার। তো মা কিন্তু বেরিয়ে গেছে। এবার পালা মাকে কাঁধে করে উপরে তোলার, মানে লরির উপরে তোলার। আর তোলার আগে মায়ের যে বেদি তার নিচে বাঁশ বেঁধে একটা সাং মতন তৈরি করা হবে, সেটা ধরে লরির উপরে তোলা হবে। এই যে দেখুন, মায়ের নিচেই সেই বাঁশ বাঁধার কাজ চলছে। প্রচুর এখানে মেম্বার্সরা আছে, তারাই কিন্তু এই মাকে লরির উপর তুলবেন। ঠিক আছে, এরকম দৃশ্য কিন্তু আপনি ভারতবর্ষের কোথাও দেখতে পাবেন না। এত বড় মাতৃ প্রতিমা লরির উপর তোলা হচ্ছে, এই দৃশ্য কোথাও দেখতে পাবেন না। তো বর্তমানে দাঁড়িয়ে আছি চন্দননগরের অন্যতম ঐতিহ্য রানীমায়ের একদম সামনে। সূর্যের আলোটা পড়েছে, আর রানীমাকে কিন্তু অপরূপা লাগছে। রানীমার হাইট যেটা জানতে পারলাম প্রায় 35 ফুট। বর্তমানে মন্দির থেকে বাইরে বের করে আনা হয়েছে। এখন নিচে একটা বাঁশ বেঁধে সাং মতন তৈরি করা হবে। সেই সাং ভক্তদের কাঁধে চেপে তারপর মা উঠবেন লরিতে। সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের আজ দেখিয়ে দেব। একজন দাদা উঠে উপরে কিছু কাজ করছেন, আর দেখতে পাচ্ছেন দাদার আকার কি ছোট লাগছে রানীমার সামনে। তাহলে বুঝতেই পারছেন মায়ের আকার কত বড়। যেটা জানতে পারলাম 35 ফুট উঁচু মায়ের এই উচ্চতা, ভাবা যায়। একজন উপরে উঠছেন একটা কেমিক্যাল নিয়ে, এটা স্প্রে করা হবে যাতে পরবর্তীকালে কোনো রকম আগুন না ধরে যায় মায়ের মাতৃ প্রতিমায়। মায়ের হাতে এখন ঝোলানো হচ্ছে সন্দেশ। এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম এটি হলো তাল সন্দেশ এবং জল ভরা সন্দেশ। অ্যাটলিস্ট সাং বাঁধার কাজ কমপ্লিট প্রায় 3 ঘন্টা ধরে আমি কিন্তু এখানে অপেক্ষা করছি। আমার মতন অনেক ভক্তরা আছেন যারা রানীমার সামনে অপেক্ষা করছেন। এবার
রানীমা ভক্তদের কাঁধে করে উঠবেন লরিতে। এই দৃশ্যটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। দেখুন, রানীমাকে কিন্তু ওঠাতে একটু অসুবিধা হচ্ছে, একদিকে একটু হেলে গেছে। তাও তেমাথার যারা মেম্বার্সরা আছেন তারা কিন্তু দারুণ চেষ্টা করছে মাকে তোলার। আর এত বড় মাতৃ প্রতিমা, বুঝতেই পারছেন একটু তো অসুবিধা হবেই। প্রতি বছর মাকে কিন্তু 3টে থেকে 2:30-এর মধ্যে লরিতে তোলা হয়ে যায়, কিন্তু এবছর প্রচণ্ড দেরি হচ্ছে। ঘড়ি কাটায় এখন 4:15 বেজে গেছে, মা যেন যেতেই চাইছে না। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4:30 আর মা উঠে পড়লেন লরিতে। শেষমেশ জয় রানীমা। দারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে হলে জীবনে একবার অন্তত আসতে হবে চন্দননগর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় রানীমা।